নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ দুর্গাপুরের অশোক এভিনিউর শ্রী শ্রী ওঙ্কারনাথ ঠাকুরের আশ্রমে ওঙ্কারনাথ ঠাকুরের 135তম জন্মতিথি উৎসব যথাযথ মর্যাদা সহকারে পালিত হয়। এই উপলক্ষে সকাল থেকে বিশেষ পূজাপাঠ, কীর্তন, যজ্ঞ, নরনারায়ণ সেবা প্রভৃতির আয়োজন করা হয়। আশ্রমের অধ্যক্ষ সহ বিশিষ্ট ভগবত পাঠাগার অশোকবন্ধু চক্রবর্তী মুখ্যবার্তার সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে এ ব্যাপারে কি জানিয়েছেন তা আমরা তুলে ধরলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্যবার্তা। যদি বলেন আজকের এই অনুষ্ঠান সম্বন্ধে, আপনি যদি বলেন, আপনার নাম বলুন আগে। নিশ্চয়ই। জয়গুরু। আমি সোমনাথ ব্যানার্জি। আমাদের গুরুদেব অনন্ত শ্রী ঠাকুর সীতারামদাস ওঙ্কারনাথে আশ্রিত আমরা দীক্ষিত তার কাছে। এবং আজকে আমাদের গুরুদেব সীতারামদাস ওঙ্কারনাথ ঠাকুরের 125তম জন্ম 135তম জন্মদিবস আমরা পালন করছি। ক্যালেন্ডারে আজকের দিনটা প্রতি বছর ওঙ্কার পঞ্চমী লেখা থাকে। সারা ভারতবর্ষে যতগুলো মঠ মন্দির আছে সমস্ত মঠ মন্দিরেই এই দিনটাকে বিশেষ সমারোহের সাথে আমরা পালন করি। তার আজকে আবির্ভাব দিবস। আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এটি হচ্ছে দুর্গাপুরের দুটি আশ্রমের মধ্যে একটি আশ্রম আছে সিটি সেন্টারের পাশে ডিবিসি মোড়ে, যেটাকে শ্রী দুর্গা আশ্রম বলে। আর এখানে এই আশ্রম ঠাকুরের নিজের প্রতিষ্ঠিত। এই আশ্রমের নাম হচ্ছে অষ্টবেণু সীতারামদাস ওঙ্কারনাথ আশ্রম। এই আশ্রমের মনোলক্ষ আমাদের মধ্যেই আছেন, তার নাম হচ্ছে কিঙ্কর ধীরানন্দজি। তিনি পাশেই বসে আছেন, তার সাক্ষাৎকার নিন। কিঙ্কর ধীরানন্দজি। জি, কিঙ্কর ধীরানন্দজি আমার প্রণাম নেবেন। তো আজকের যদি এই যে অনুষ্ঠান সম্বন্ধে আপনি যদি বলেন যে ওঙ্কারনাথের যে জন্মদিন পালন হচ্ছে সব জায়গায় হচ্ছে, আমি এক্ষুনি ঘুরে এলাম, বিডিঙ্গি কালীবাড়িতে রক্তদান হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে আজকে ওঙ্কার পঞ্চমী উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে। অশোক এভিনিউর এই যে আমাদের মন্দিরে আপনাদের এখানে যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠান সম্বন্ধে যদি দু চার কথা বলেন। ঠাকুর শ্রী শ্রী সীতারামদাস ওঙ্কারনাথ কে এখানকার যারা গুরু ভাই এবং একনিষ্ঠ কর্মী যারা এই জায়গার উপরে দাঁড় করিয়ে আজকে এই মন্দিরটাকে তৈরি করেছে, সর্বাগ্রে তাদেরকে আমি প্রণাম জানাই। তারা আজকে এই জায়গাটা তৈরি করেছিল বলে আজ আমি এখানকার মঠাধীশ। আমার কৃতিত্ব সেইখানে নয়, কৃতিত্ব তাদের যারা এই জায়গাটাকে তৈরি করে দাঁড়িয়ে করে আজকে তৃণমূল থেকে আজকে এই যে বৃক্ষ তৈরি করেছে, তার জন্য আমি ঠাকুরের কাছে তাদের আত্মার শান্তি কামনা করি। আর যারা জীবিত আছেন তাদের প্রত্যেককে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তারা যেন সুখে শান্তিতে থাকেন। এবং আশ্রম আজকে যেভাবে দেখতে পাচ্ছেন এটা একেবারে ছিল না, অনেক কষ্ট করে আজকে এই অবস্থায় দাঁড়িয়েছে। কিন্তু তবুও বলবো বারবার তারা হয়তো করতে পারেননি, কিন্তু আমি তাদের কাছ থেকে কৃতজ্ঞ যে আমি তাদের সেই জায়গায় আজকে এই অবস্থায় আনতে পেরেছি। ঠাকুর মঙ্গল করুন, প্রত্যেকের আত্মার শান্তি হোক এবং একনিষ্ঠ কর্মী যারা এখন বর্তমানে কাজ করছেন
তাদের কাছে অনুরোধ, তারা যেন আগামী দিনে আমাদের এই আশ্রমটাকে এইভাবে চালিয়ে নিয়ে যেতে পারেন। জয় গুরু, ঠাকুর মঙ্গল পায়, সবাই সুস্থ থাকুন। জয় গুরু। এবার যদি অশোকবাবু কিছু বলেন। অশোকবাবু আমাদের অনেক প্রচুর প্রোগ্রামে ওনার সাথে আমরা থাকি এবং অশোক বন্ধু চক্রবর্তী বিশিষ্ট ভগবত কথাকার, ওনার বক্তব্য আমাদের খুব ভালো লাগে। যদি এখন আজকের যে অনুষ্ঠান পর্ব যেটা ওঙ্কারনাথ জয়ন্তী, এই অনুষ্ঠান সম্বন্ধে এবং আজকে কি কি অনুষ্ঠান হবে সেইগুলো যদি একটু বলেন। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। আজকের এই পুণ্যতিথি ওঙ্কার পঞ্চমী বলে কথিত শাস্ত্রে। আর এই তিথিতে ঠাকুর অবতরণ করেছিলেন গোলক থেকে ভূলোকে। এই আমাদের মতন কলিতা আপহত জীব, যারা আমরা হরিনাম করি না, যারা আমরা ভগবতমুখী হই না, তাদেরকে ভগবতমুখী করবার জন্য, তাদেরকে ভগবত ধামে প্রেরণ করবার জন্য। আমরা চৈতন্য মহাপ্রভুর সময় দেখেছিলাম একটি লীলা, হরিদাস লীলা। ঠাকুর হরিদাস 3 লক্ষ নাম করতেন, নাম করতেন, নাম করতে করতে নামই স্বয়ং অবতরণ ঘটে গেল। আজকে এই যুগে আমরা স্বচক্ষে দেখে গেলাম ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ, যিনি নামকেই বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। কেবল সব সময় দেখা হলেই বলতেন নাম করো, নাম করো, নাম করো। আর তো সময় নেই, কখন কি মুহূর্তে আমরা চলে যাব জানি না। কিন্তু ঠাকুরের এই আশীর্বাদ যেন আমরা মাথায় ধরে রাখতে পারি। যতই দুর্যোগ আসুক, যতই বিপর্যয় আসুক, এই নামই জগৎকে উদ্ধার করতে পারবে। তাই আজকের দিনে যিনি স্বয়ং ঠাকুর সীতারাম অবতীর্ণ হলেন নামের মধ্য দিয়ে এই জগৎকে উদ্ধারণ করবার জন্য। আমরা গঙ্গাকে জানি পুত পাবনী গঙ্গা, এই কথাটা বলি, কিন্তু আজ সাক্ষাৎ ঠাকুর আমাদের পুত পাবনী ভগবান। আমাদের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করেছেন, ভিক্ষা চাইছেন, তোমরা একবার হরিনাম। আর এই হরিনামের মুহূর্তে আমরা আমাদের পরমাধ্য শ্রী গুরুদেব বৈষ্ণবাচার্য ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজির একটি গ্রন্থ মানব ধর্ম, আমরা মঠাধ্যক্ষকে সবাইকে তুলে ধরছি যে আমরা এই মনুষ্য জন্মের আগে 30 লক্ষ জন্ম পশু রূপে ছিলাম। এই পশুত্ব আমরা কাটাতে পারিনি। মন্দিরে মন্দিরে ঘণ্টার ধ্বনি হচ্ছে, নৈবেদ্য পড়ছে, পূজারী পূজা করছে, শঙ্খধ্বনি হচ্ছে, কিন্তু হে ঠাকুর, আমরা তোমার নামে যেন ব্রতী হতে পারছি না। আমাদেরকে নামে ব্রতী হওয়ার তোমার আশীর্বাদ দিও। এই বলে আজকে এই মঠের সকল গুরু, সকল ভক্ত, সকল মঠাধ্যক্ষকে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। জয় নিতাই, জয় গৌর, জয় জগৎ।